করিনি, কিন্তু সেই দিন যখন আমি শাড়ি পরে চুলে বেনি করে যাচ্ছিলাম, তাও আবার গুনগুন করে গান গাইতে গাইতে, তখনই সেই জিনটার নজর পড়ে আমার দিকে, আর তার আমাকে খুব ভালো লেগে যায়। মূলত সেই দিনের স্বপ্নটাও সেই জিনই দেখিয়েছিল আমাকে। সেই জিনটা একেবারে পাগল হয়ে গিয়েছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য, যার কারণে সে আমাকে পুকুরের ভেতর টেনে নিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আমি নাকি মারা গেলেই তার সাথে যেতে পারবো। এসব কথা শুনে মা বাবার সাথে আমিও প্রচন্ড ভয় পেয়ে যাই। আমার নানু সবটা শুনতে পেরে বলে, এখন কি করতে পারি আমরা? এরপর সেই কবিরাজ বলল, ওই জিনটা অনেক শক্তিশালী, ওকে এত সহজে এই থেকে বিদায় করতে পারবো না। এর চাইতে ভালো হয় ওকে বুঝিয়ে শুনিয়ে ভোগ দিতে হবে, আর তা না হলে আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। যদি আমার অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে নাকি আমি মুক্তি পেতে পারি। এখন কথা হচ্ছে, আমার বয়স মাত্র 17 বছর, মেয়েদের বিয়ের বয়স হচ্ছে 18 বছর। এখনো 1 বছর বাকি। যদি 1 বছর অপেক্ষা করি তাহলে এই 1 বছরে অনেক কিছুই ঘটতে পারে। এখন হুট করে তো যার তার সাথে আমাকে বিয়ে দিয়ে দেওয়া যায় না। তো আমার বাবা মা বলল যে আমাদের সামর্থ্য অনুযায়ী সেই জিনের যতটা ভোগ থাকে সবকিছুই আমরা মেটানোর চেষ্টা করব। এরপর সেই কবিরাজ জিনকে হাজির করে এবং সেই জিনকে অনেক বোঝানো হয়, কিন্তু সেই জিনটা বলে কোনো ভোগেই কাজ হবে না, ওর আমাকে পছন্দ হয়েছে মানে আমাকে নিয়ে যাবে। এরপর কবিরাজ আরো বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিনটা খুব রেগে যায়। কবিরাজকে ডেকে আনা মোম আগরবাতি সবকিছু ফেলে দেয়। তো কবিরাজ আমাদেরকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে দিয়ে দিলেই ভালো হবে। আমি খুব ভেঙে পড়ি, কাকে বিয়ে করব? চিনি না জানি না এমন কাউকে, তার সাথে সারা জীবন কাটাবো কি করে? আমার বাবা আর সময় নষ্ট করলেন না, আমার বিয়ের কথা চালালেন। আমার চেহারা মাশাআল্লাহ ভালোই ছিল, অনেক ভালো ভালো জায়গা থেকেই সম্বন্ধ, কিন্তু আমার মা বলতো যে এখন মেয়েকে বিয়ে দিব না। আর এখন এমন একজনের পাল্লায় পড়লাম যে চিনি না জানি না, যে কাউকে পাবো তাকে বিয়ে করে ফেলতে হবে। তো একটা ঘটক আসে আমাদের বাড়িতে। সেই ঘটক আমার জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে আসে। ছেলের 2টা মুদি দোকান আছে আর তাদের নিজেদের বাড়ি আছে। বাবা মায়ের একমাত্র ছেলে। আমার কথা হচ্ছে, এরকম মুদি দোকানদারকে তো আমি কখনোই বিয়ে করব না। আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যাকে আমি চিনবো, জানবো, ভালোবাসবো, তাকে বিয়ে করব। কিন্তু হুট করে তার কোনো মুদি দোকানদারকে বিয়ে করা যায় না। বিয়ের পর কি করব? তার দোকানে বসে চিপস চকলেট খাবো? একটু পরে মনে মনে ভাবলাম যে দোকানে বসে চিপস চকলেট খাওয়াটাই ভালো, অন্তত এই ঝামেলা থেকে। তো আমার বাবা মা আর সময় নষ্ট করলেন না, আমার মতামত নিয়ে সে ছেলে তার মা বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আসলো। আমি একটা লাল শাড়ি পরে তাদের সামনে যাই, আমার মাথায় ছিল বড় একটা ঘুমটা। এরপর ছেলের মা বাবাকে সালাম করলাম, ছেলেকে সালাম দিলাম, তাদেরকে চা খেতে দিলাম। এরপর ছেলের মা আমার ঘুমটা সরাতে বলল, আমিও ঘুমটা তুললাম। তখন ছেলের বাবা মা সবাই আমাকে খুব পছন্দ করে। ছেলে তার মাকে বলে ফেলে যে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আর আমি ভাবছিলাম যে বিয়ের পর মুদি দোকানেই বসে থাকবো, যখন যা খেতে ইচ্ছে করে সব খাবো। তো যাই হোক, ছেলের মা আমাকে আংটি পরিয়ে যায়। রাতের বেলা ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমার মনে হলো আমার হাতের সেই আংটিটি এত গরম হয়ে গেছে যে এখন যদি আমি সেই আংটিটি খুলে না ফেলি তাহলে আমার হাত পুড়ে যাবে। আমি আর সহ্য করতে না পেরে সেই আংটিটি খুলে ফেলি এবং বিছানায়